ফাগুনের মলাটে এই মুহূর্তে আমার সাথে যুক্ত হয়েছেন আরো একজন অতিথি, আমরা কথা বলবো। আপনাকে স্বাগত জানাচ্ছি ফাগুনের মলাটে। আপনাকেও ধন্যবাদ জ্ঞাপন করছি। ভাষার মাসে আমরা বই মেলাতে এসেছি, এই জন্য অভিনন্দন। আপনার যে হাতের বইটি রয়েছে, কেউ খোঁজ রাখেন এই বইটি আসলে কি কবিতার বই নাকি কোনো উপন্যাস? বইটি আসলে কি আমরা জানবো? এটি উপন্যাসের বই। বিষয়টি হলো, বর্তমান সমাজ ব্যবস্থায় আমরা সভ্যতা কিছুটা দূরে চলে গিয়েছি। বৃদ্ধ বাবা মাকে ছেড়ে তার ছেলে মেয়েরা তখন দূরে চলে যায়, তখন বাবা মার ভেতরটা হাহাকার করে ওঠে, কিন্তু বাবা মার দিকে কেউ খোঁজ রাখে না। একটা ট্যাবলেট পর্যন্ত বাবা মা পায়নি, তারপর বারবার সন্তানদেরকে টেলিফোন করে যে বাবা আসো, আমি খুব অসুস্থ, আমরা চলতে পারছি না, তোমাদের দেখতে চাই। তারা এত ব্যস্ত, আধুনিকতায় পড়ে এত ব্যস্ত যে বাবা মার খোঁজটুকু আর নিতে পারে না। সমাজের একটি আসলে খুবই গুরুত্বপূর্ণ একটি সমস্যা নিয়ে আপনি বইটি লিখেছেন। এটি কততম প্রকাশনা আপনার? এটি আমার 14তম প্রকাশনা। 14তম প্রকাশনা বলছেন। আপনি তো অনেকগুলো জীবনের বইমেলা দেখে ফেলেছেন, কেমন লাগছে বছরের বইমেলা? কোনো দিক দিয়ে কি ভিন্নতা পরিলক্ষিত হচ্ছে কিনা? তার আগে আমি ধন্যবাদ জানাবো ফাগুনের মলাটকে। বরাবরই আমি প্রতি বছরেই ফাগুনের মলাটে এসেছি। তারা আমাকে লেখক সত্তা জাগিয়ে দিয়েছে, এবং যখন আমি এই মেলার ভেতরে আসি তখন মাথায় কিলবিল করে কখন যাব ফাগুনের মেলাতে, দেখা করব প্রিয় বোন ভাইদের সঙ্গে। এবং মেলায় এসে আমার এবারে যেটা মনে হচ্ছে, দর্শক যথেষ্ট এবং যথেষ্ট পরিমাণ বই বিক্রি হচ্ছে। 36-এর গণ অভ্যুত্থান হয়েছে, আমরা সেই দিক থেকে ভালোই রয়েছি এবং বইও যথেষ্ট বিক্রি হচ্ছে। মেলায় সরগম যথেষ্ট। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য ফাগুনের মলাটে।